আসসালামু আলাইকুম, সবাই ভালো তো? আজ আমরা জানবো সংলাপ লেখার নিয়ম সম্পর্কে। তোমরা অনেকেই ভাবো সংলাপ লেখায় স্যার বা ম্যাম নম্বর কেন কম দেয়। আজকে এ প্রশ্নের সমাধান পাবো এবং জানতে পারবো কিভাবে ভালো সংলাপ লেখা যায়। সংলাপ শব্দের আবিধানিক অর্থ আলাপ। একটি নির্দিষ্ট বিষয়ে পরস্পরের মধ্যে গতিশীল কথোপকথন হচ্ছে সংলাপ। এখন চলো সংলাপ লেখার নিয়মগুলো জেনে আসি। প্রথমত, সংলাপ রচনার জন্য নির্বাচিত বিষয় ভালোভাবে চিন্তা করে গুছিয়ে নিতে হবে। সংলাপ লেখার আগে সেই বিষয়ে কী লিখব এবং কে কী বলবে সেটা আগে থেকে গুছিয়ে নিতে হবে। দ্বিতীয়ত, সংলাপের ভাষা হবে সুস্পষ্ট। সংলাপ লেখার সময় বক্তারা যে কথাগুলো বলবে, যে বাক্যগুলো আমরা লিখব সেগুলো একদম সুস্পষ্ট হবে। সম্ভবত, হতে পারে, মনে হয়, হয়তো বা এ জাতীয় শব্দগুলো বাদ দেওয়াই ভালো। তৃতীয়ত, পূর্ববর্তী সংলাপের সাথে পরবর্তী সংলাপের যোগসূত্র থাকতে হবে। এটির মানে হচ্ছে প্রথম বক্তা যে কথা বলবে দ্বিতীয় বক্তা তার কথার সাথে মিল রেখে তার কথাটা বলবে, যাতে করে অপ্রাসঙ্গিক লেখা চলে না আসে। চতুর্থত, সংলাপ হতে হবে গতিশীল। দুজন বক্তাই এখানে একজনের পর একজন কথা বলবে, এতে করে সংলাপটা গতি হবে, সংলাপটা আগাবে। পঞ্চমত, সংলাপের শুরুটা একটু আলাদা ধরনের হতে পারে। তোমরা প্রায় একই ধরনের শুরু করো। তোমাদের শুরুটা হয় কেমন আছো এই প্রশ্নের মাধ্যমে। কেমন আছো ছাড়াও অন্য বাক্য দিয়েও সংলাপ শুরু করা যায়, যেমন অনেক দিন পর দেখা, এখন বাসা কোথায়, বা তোমার কাছে আসছিলাম, রাস্তায় দেখা হয়ে ভালো লাগলো, এছাড়া আরও লিখতে পারো। সংলাপে দুজন ব্যক্তি কথা বলবে, তাই একজনকে দিয়ে অনেক বেশি কথা না বলিয়ে দুজনকে দিয়ে কথা বলানো ভালো। সংলাপের কথাগুলো হবে প্রাসঙ্গিক। তাহলে সংলাপ লেখার সময় কী করতে হবে? আগে থেকে চিন্তা করতে হবে, ভাষাটা সুস্পষ্ট হতে হবে, পূর্ববর্তীর সাথে পরবর্তীর লেখার মিল থাকতে হবে, শুরুটা একটু আলাদা হলে ভালো। যদি সবাই প্রায় একই ধরনের লিখো, সবাই কিন্তু একই ধরনের নম্বর পাবা না। তুমি যতটা আলাদা করে লিখতে পারো তুমি ততটাই ভালো নাম্বার পাবা। এবার চলো জেনে আসি সংলাপ লেখার সময় কি করা যাবে না বা নম্বর কম পাওয়ার কারণ। প্রথমত, তুই ও এ জাতীয় শব্দ লেখা যাবে না। কেমন আছিস, করছিস, গিয়েছিস, করেছিস, বলেছিস, এমন। আমরা সাধারণত ছোট ভাই বোন বা বন্ধুদের সাথে সংলাপ লেখার সময় এমন করি, এটা করা যাবে না। আবার কখনো বাবা মার সাথে সংলাপ লেখার সময়ও এমন করি, এটা করা যাবে না। অর্থাৎ বাবা সংলাপে এভাবে বলবে না তুই কখন ঘরে এলি, বলবে তুমি কখন ঘরে এলে। দ্বিতীয়ত, বানান ভুল। আমরা লেখার সময় বানান ভুল করে ফেলি, এটা খেয়াল রাখতে হবে। তৃতীয়ত, বিরাম চিহ্নের সঠিক ব্যবহার। লেখার সময় খেয়াল রাখতে হবে কোথায় দাড়ি, কমা, প্রশ্নবোধক চিহ্ন এসব ব্যবহার হবে বা এসব ব্যবহার করবে। তোমরা অনেক সময় এমন করো, প্রশ্নবোধক বাক্যে দাড়ি দিয়ে দাও, আবার অনেক সময় তোমরা শুধু বাক্যের পর বাক্য লিখে যাও, কিন্তু সেখানে কোনো দাড়ি বা কমা থাকে না। এই বিষয়টি একটু মাথায় রাখবে। চতুর্থত, অপ্রাসঙ্গিক লেখা। সংলাপের বিষয়ের সাথে যে বাক্য অপ্রাসঙ্গিক তা লেখা যাবে না। পঞ্চমত, ইংরেজি শব্দ পরিহার করতে হবে। তোমরা শুরুতে লিখো হাই, শেষে লিখো বাই, আবার সংলাপের মাঝেও ইংরেজি শব্দ লিখে ফেলো, এটা করা যাবে না। যেমন তোমরা লিখো আজকে মুড ভালো নেই, আমি এটা নিয়ে টেনশনে আছি, আমি কনফিউজড, এভাবে লিখবে। আজকে মন ভালো নেই, আমি এটা নিয়ে চিন্তায় আছি, আমি দ্বিধায় আছি। তাহলে কি করা যাবে না? তুই তোকারি লেখা যাবে না, বানান ভুল করা যাবে না, বিরাম চিহ্ন খেয়াল রাখতে হবে, অপ্রাসঙ্গিক লেখা যাবে না, যতটা সম্ভব ইংরেজি শব্দের ব্যবহার কমাতে হবে। আর সংলাপ কত পৃষ্ঠা লিখতে হবে? অনেকে এই প্রশ্নটা করো। যার হাতের লেখা ছোট তার পৃষ্ঠা কম লাগবে, যার বড় তার বেশি লাগবে। তোমরা চেষ্টা করবে দুজন বক্তার যেন কমপক্ষে 8 বার কথা বলা হয়, তাহলে দুজনে মোট 16 বার কথা বলবে, বেশি 12 বার কথা বলাতে পারো। অর্থাৎ একজন বক্তাকে কমপক্ষে 8 বার এবং সর্বোচ্চ 12 বার কথা বলাতে পারো, এর চেয়ে বেশি না লেখাই ভালো।
আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, সংলাপ শুরুর আগে প্রশ্ন দেখে নিবে সেখানে চরিত্রের নাম দেওয়া আছে কিনা। যদি থাকে তবে তাই লিখতে হবে। ধরো প্রশ্নে বলা হলো, তোমার নাম বকুল, তোমার বন্ধু শিউলিকে নিয়ে নারী শিক্ষার গুরুত্ব শিরোনামে সংলাপ লিখতে, তবে সেখানে তোমার নাম হবে বকুল, বন্ধুর নাম হবে শিউলি। তবে যদি বলা হয় তুমি ও তোমার বন্ধু মিলে নারী শিক্ষার গুরুত্ব শিরোনামে একটি সংলাপ লিখো, তখন তুমি তোমার ইচ্ছা মতো নাম দিতে পারবে। চলো আমরা একটি সংলাপের নমুনা দেখে আসি। প্রশ্ন, নারী শিক্ষার গুরুত্ব নিয়ে দুই বন্ধুর সংলাপ রচনা করো। জুই, আরে সন্ধ্যা, অনেক দিন পর দেখা, হাতে মিষ্টি নিয়ে কোথায় যাওয়া হচ্ছে? সন্ধ্যা, আমার চাচাতো বোন আজ মা হলো, তাকে দেখতে যাচ্ছি। জুই, তোমার বোন কলেজে পড়তো না? সন্ধ্যা, পড়তো। চাচা পড়াশোনা তেমন পছন্দ করে না, ওনার কাছে নারী শিক্ষার কোনো গুরুত্ব নেই। এরপর থেকে আমরা নারী শিক্ষার গুরুত্ব নিয়ে কথা বলা শুরু করতে পারি। শেষ কীভাবে করা যায়? জুই, আজ তবে আসি, বাসায় এসো, অনেক গল্প হবে। সন্ধ্যা, আসবো, দেখা হবে আবার। আর এর সংলাপ যদি বাবা আর মেয়ের হয় তবে কিভাবে লেখা যায়? মেয়ে, বাবা এত মন দিয়ে পত্রিকায় কোন খবর পড়ছো? মেয়ে, বাবা, নারী শিক্ষার গুরুত্ব শিরোনামে একটি প্রবন্ধ ছাপা হয়েছে, অনেক ভালো লিখেছে। শেষটা কেমন হতে পারে? বাবা, অনেক গল্প হয়েছে, এবার পড়তে বসো, সামনে পরীক্ষা। মেয়ে, যাচ্ছে বাবা। আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। এরপরও যদি সংলাপ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাবে। সাথে থাকার জন্য ধন্যবাদ।